মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা খুব ভালো আছো। পড়ানা পৌরাণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, এখন বাজে সকাল 8টা। আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর দেখো, এদিকে আমার এখনও বিছনা তোলা হয়নি, কারণ তোমাদের দাদাভাই এইমাত্র উঠলো, ওর জন্য বিছনা তোলা হয়নি। আর আমার ছেলে মেয়ে অনেক আগে উঠে গেছে। দেখো, ছেলে ওই যে দাঁড়িয়ে আছে, বাবান, আর মেয়েও উঠে গেছে। তো আগে বিছনা তুলবো। আর বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে বলার না। তো তোমাদের একটু দেখিয়ে দিই কেমন বৃষ্টি হচ্ছে। চলো দেখো, দেখো বন্ধুরা কেমন বৃষ্টি হচ্ছে। দেখো, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো, সকালে আমি ঘর ঝাড় দিচ্ছিলাম। দেখো কত বড় একটা কাঁকড়া বিছে ঘরের কোনায় শুয়ে আছে, দেখতে পেয়েছো? পুরো কালো, কামড়ালে একদম মরে যেতে হবে। আর আমার ছেলে দেখো কোথায় দাঁড়িয়ে আছে ভয়ে। এটাকে এখন মারতে হবে, মেরে বাইরে ফেলে দিতে হবে। আর আমি রান্না করতে যাব, তখন দেখো বাইরের দিকে তাকিয়ে দেখি কে বসে আছে। তো ভিডিও করছিলাম আর ও আমার দিকে আগিয়ে আসছে। দেখো, সোজা জানালার দিকে উঠে চলে এসেছে। নারকেল আছে, নারকেলটা নেওয়ার জন্য ও আমার দিকে তাকিয়ে। আর যেহেতু জানালাটা খোলা আছে, তো দেখো আমি ওর ভিডিও করার জন্য জানালাটা খুলেছিলাম। তো ও শেষমেশ জানালাটার উপরে উঠে বসে আছে আর তাকিয়ে আছে যে কি খাবে কি খাবে। তো কি খেতে দিই, মা দিয়েছিল একটা দুটো বিস্কুট। সকালে ভিডিও করার পর আর ভিডিও করতে পারিনি, মানে এত বৃষ্টি হচ্ছিল, কারেন্ট ছিল না, সেই জন্য ভিডিও করতে পারিনি। আর একটু আগে আমাদের বাড়িতে হনুমান এসেছিল, সে ভিডিও আমি করেছি, দেখতে পাবে। আর কালকে বিশ্বকর্মা পুজো, কালকে আমাদের রান্না করতে নেই, আজকে রান্না করতে হয়। আজকে রান্না করে রেখে দেবো, কালকে খাবো। কালকে রান্না সেই রাত্রে করব, সকালে আর দুপুরে আজকে রান্না যেটা করে রাখবো সেটা খাবো। তো চলো এখন আমি রান্নার দিকে যাব, আর কি কি রান্না করবো সেটা তোমাদের দেখাই। আর মা কোটা কাটা করতে, চলো। এখানে মা নারকোল কুটছে, আর আমার ছেলে আবার বাটি করে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে কুমড়ো আছে, পটল আছে, আলু আছে, কাঁচকলা আছে, আর সঙ্গে আছে ডাল সিদ্ধ করব। আর কচু শাক আছে, কচু শাক এখনও কাটা হয়নি। তো কচু শাকগুলো আমি কুটবো, কচু শাক একদম অল্প করে করব। তো চলো রান্না শুরু করে দিই। আমি রান্না বসিয়ে দিয়েছি, দেখো এদিকে আলু ভাজা হচ্ছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে কিছুটা আলু ভাজা হয়ে গেছে, মা নারকেল করে দিয়েছে। আর এই ডালটা ঘটি করে দিয়েছি, এটা ভাতের মধ্যে দিয়ে দেব। রান্না দেখো প্রায় হয়ে গেছে। এখানে দেখো সব ভাজাভুজি হয়ে গেছে, কলা ভাজা, নারকেল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে আমার। আর কচু শাকটা দেখো এখনো কোটা হয়নি বলে ওটা এখনো প্রেসারে দিতে পারিনি। এবার রাত্রের ভাতটা করলাম, এবার কালকের ভাতটা বসাবো। ভাত আর কচু শাকটা হলে হয়ে যাবে। আর আমার রান্না দেখো প্রায় শেষের দিকে, প্রায় না পুরো শেষের দিকে। এই কচু শাকটা করলে রান্না পুরো কমপ্লিট। তো কচু শাকটা আমার হয়েও গেছে, আর একটু ভালো করে ভাজা ভাজা না করলে গাল চুলকাবে, সেই জন্য ভালো করে ভাজা ভাজা করছি। আমার রান্না করা হয়ে গেছে, আর আমি এখন সন্ধ্যাবেলা মুড়ি নিয়ে বসে পড়েছি, মুড়ি আর চানাচুর খেতে। ভাবছিলাম রান্নাটা দেরি হবে, তো না, সকাল সকালই হয়ে গেছে, কারণ অনেক রকম রান্না করেছি তো। আর কোনো দিন আমার মুড়ি সন্ধ্যাবেলা ঠিকঠাক করে খাওয়া হয় না, কারণ ছেলে খেতে যায় না। আর আজকে ওরও দিদি এখন উপরে টিভি দেখছে, তো মুড়িটা এখন খেয়ে নিই। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো, তোমরা ভালো থেকো। গুড নাইট।